আমরা সাধারণত অঢেল সম্পদ আর বিলাসিতাকেই আল্লাহর নেয়ামত মনে করি, কিন্তু সত্যিই কি তাই? আজকের ভিডিওর মূল আলোচনায় মাওলানা সাদ কান্দলাভি সাহেব তুলে ধরেছেন নেয়ামতের এক ভিন্ন ও গভীর সংজ্ঞা। কেন দুনিয়ার চাকচিক্য কখনো কখনো আজাবের কারণ হতে পারে, এবং কেন ঈমানই পৃথিবীর শ্রেষ্ঠতম নেয়ামত, সেই সত্যটি আজ আমরা উন্মোচন করব। চলুন জানা যাক, প্রকৃত শুকরিয়া কেবল মুখে আলহামদুলিল্লাহ বলায় সীমাবদ্ধ, নাকি এর গভীরে আরও কিছু আছে। এখন শুনব হজরতজির মাওলানা সাদ কান্দলাভি দামাত বারাকাতুহুমের উর্দু বয়ানের বাংলা অনুবাদ। শুনি হজরতজি কি বলেছেন। আমার বন্ধু, মুরব্বী ও প্রিয়জনেরা, হজরতজি প্রথমে বলেন, দুনিয়ায় সবচেয়ে বড় নেয়ামত কি এবং সবচেয়ে বড় আজাব ও মুসিবত কি। হজরত আলী রাজিয়াল্লাহু আনহু বলতেন, যেই ব্যক্তি খাওয়া দাওয়া, পোশাক আশাক এবং জীবন ধারণের উপায় উপকরণগুলোকেই কেবল নেয়ামত মনে করে, তার আজাবের সময় ঘনিয়ে এসেছে এবং তার বিবেক নষ্ট হয়ে গেছে। তার আজাবের সময় ঘনিয়ে এসেছে। যে মনে করে কেবল দুনিয়ার নেয়ামতগুলোই আসল নেয়ামত, এটাই তার বড় ভুল। এ কারণেই মানুষ এই দুনিয়ার বস্তুগত জিনিসগুলোকে নেয়ামত মনে করে আসল নেয়ামত থেকে গাফেল হয়ে আছে। দুনিয়ার চাকচিক্য ও জীবন ধারণের উপকরণগুলোই আসল নেয়ামত নয়। কেন? কারণ এই উপকরণগুলোর উপর জান্নাতের চিরস্থায়ী নেয়ামতের ভিত্তি নেই। এই উপকরণগুলোর উপর জান্নাতের নেয়ামত নির্ভর করে না। বরং যদি এই বাহ্যিক উপকরণগুলো মুসলমানদের বেশি পরিমাণে দিয়ে দেওয়া হয়, তবে এই উপকরণগুলো তাদের জন্য জাহান্নামের আজাবের কারণ হতে পারে। কিন্তু জান্নাতের চিরকালীন নেয়ামতের ভিত্তি দুনিয়ার উপকরণ ও কায়নাতের নকশার উপর নয়। মনোযোগ দিয়ে কথাটি শুনুন। একজন কাফের চিরকাল আজাবে থাকবে কেন? কারণ তার দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে তার পুরো নিয়ত ও ইচ্ছা ছিল কুফরের উপর। অথচ দুনিয়ার এই জীবন আখেরাতের তুলনায় কিছুই নয়। যদি আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনকে একটি মুহূর্ত বা মুহূর্তের শততম ভাগ ধরা হয়, তবে দুনিয়ার কোনো গুরুত্বই থাকে না। যে জীবন চিরস্থায়ী নয়, তা মূলত ধ্বংসশীল। যে জীবন চিরকালীন, সেটিই আসল। তাই দুনিয়ার এই কুফরের অল্প সময় কাফেরের জন্য চিরস্থায়ী আজাব নিয়ে আসে, আর মুমিনের জন্য দুনিয়ার এই অল্প সময় চিরস্থায়ী নেয়ামত লাভের মাধ্যম। আমি আরজ করেছি, যেই ব্যক্তি দুনিয়ার উপকরণ ও জীবন ধারণের মাধ্যমগুলোকেই নেয়ামত মনে করে, হজরত আলী রাজিয়াল্লাহু আনহুর ভাষ্যমতে তার আজাব অতি নিকটে এবং তার বিবেক নষ্ট হয়ে গেছে। কারণ সবচেয়ে বড় মুসিবত হল কুফর। দুনিয়ায় আল্লাহ তাআলার অমুখাপেক্ষতার প্রকাশ হল কুফর, আর আখিরাতে তার এই ইস্তেগনার প্রকাশ হল জাহান্নাম। দুনিয়ায় আল্লাহ তাআলার রহমত ও ফজিলতের সবচেয়ে বড় প্রকাশ হল ঈমান, আর আখেরাতে তার ফজিলতের সবচেয়ে বড় প্রকাশ হল জান্নাত। আখেরাতে তার ফজল জান্নাত আর ইস্তেগনা হল জাহান্নাম। দুনিয়ায় তার ইস্তেগনার প্রকাশ হল কুফর। বলুন যে আল্লাহ তাআলার ইস্তেগনা বা বেপরোয়া ভাব থেকে এমনভাবে ভয় করো যেভাবে আল্লাহর আযাবকে ভয় করো। আল্লাহর ইস্তেগনা থেকে এমনভাবে বাঁচো যেভাবে আল্লাহর আযাব থেকে বেঁচে থাকা উচিত, কারণ তার সত্তা অনেক মহান ও অমুখাপেক্ষী। আমি আরজ করেছি, যদি কোনো কাফেরের কুফুরকে দেখেন, তবে সেখান থেকে আল্লাহ তাআলার ইস্তেগনার কথা স্মরণে আসবে। তার সত্তা কত বেশি বেপরোয়া। তিনি একজন মানুষকে কুফরের ওপর রেখে ঈমানদারদের বুঝিয়ে দিয়েছেন যে আমার কারো একত্ববাদ বা কারো ইবাদাত কিংবা কারো দ্বারা আমার বড়ত্বের বর্ণনার কোনো প্রয়োজন নেই। আমি এটাই বলতে চাচ্ছি যে দুনিয়ায় কুফর হলো আল্লাহর ইস্তেগনার প্রকাশ। যখন আল্লাহ তাআলা কাফেরকে দেখিয়ে মুমিনকে নিজের বেপরোয়া ভাব বুঝিয়ে দিলেন, তখন মুমিনের কি কোনো সুযোগ আছে যে সে নিজের ইবাদত নিয়ে অহংকার করবে? মনোযোগ দিয়ে শুনুন আমি কি বলছি। তাকে তো প্রতি মুহূর্তে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত যে, হে আল্লাহ, এটা তোমার কত বড় মেহেরবানি যে তুমি আমাকে দুনিয়ায় কুফর থেকে বাঁচিয়ে নিয়েছ। কেন? আমি বলছি, যখন আপনি কোনো হাসপাতালে গিয়ে অসুস্থদের দেখবেন, কোনো হাড়ের রোগীকে দেখবেন, তখন নিজের সুস্থ হাড়ের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আসবে। যখন আপনি কোনো মস্তিষ্ক বিকৃত রোগীকে দেখবেন, তখন নিজের সুস্থ মস্তিষ্কের কথা মনে পড়বে। যখন কোনো অন্ধকে দেখবেন, তখন নিজের চোখের কথা মনে পড়বে। আল্লাহু আকবার। যে দেহ মাটিতে মিশে যাবে, সেই দেহের অসুস্থতা দেখে যদি আপনি নিজের অঙ্গপ্রত্যঙ্গের সুস্থতাকে আল্লাহর মেহেরবানি মনে করেন, তবে যে কাফের চিরকাল জাহান্নামে থাকবে, তাকে দেখে নিজের ঈমানের নেয়ামতের কথা কেন মনে আসে না?
আমি অবাক হই যে এই জামানায় শিক্ষিত হোক বা সাধারণ, সব মুসলমান ঈমানের নেয়ামত থেকে গাফেল। তারা মনে করে এটা আমাদের জন্মগত অধিকার। অথচ আপনি দেখছেন যে ইহুদি, নাসারা, মুশরিক ও কাফেরদের ঘরেও সন্তান জন্ম নিচ্ছে এবং তাদের পিতামাতা তাদের নিজ নিজ ধর্মের শিক্ষা দিচ্ছে। চিন্তার বিষয় এটি। এজন্যই আমি আজ করেছি যে ব্যক্তি দুনিয়ার নেয়ামতকে নেয়ামত মনে করে তার বিবেক লোপ পেয়েছে এবং তার আযাব নিকটে। সবচেয়ে বড় নেয়ামত হল ঈমান ও ইসলামের নেয়ামত। এজন্যই বলা হয়েছে আলহামদুলিল্লাহ আলা নেয়ামাতিল ইসলাম। এই জামানার মুসলমানরা অন্যদের মতো কেবল দুনিয়ার নেয়ামতকেই আসল নেয়ামত মনে করে, অথচ আল্লাহ তাআলা কুরআনে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, অর্থাৎ যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি নেয়ামত বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞতা করো তবে আমি সেই নেয়ামত ছিনিয়ে নেব। ভাবার বিষয় হল, যে দুনিয়াকে আল্লাহ ঘৃণা করেন সেই দুনিয়া যদি নষ্ট হয় তবে লোকে বলে মিয়াজি রিজিক নষ্ট করবেন না, নতুবা রিজিক ছিনিয়ে নেওয়া হবে। যে দুনিয়াকে আল্লাহ ঘৃণা করেন এবং যা আসল নেয়ামত নয় তা নষ্ট হলে যদি দুনিয়াবি নেয়ামত চলে যাওয়ার ভয় থাকে, তবে সেই ঈমান যা আল্লাহ কাছে অতি প্রিয় এবং যার উপর চিরস্থায়ী নেয়ামত নির্ভর করে, সেই ঈমানের নেয়ামতের নাশুকরি করলে ঈমান কতটা নষ্ট হবে। যদি তুচ্ছ দুনিয়ার শুকরিয়া আদায় করলে তা বাড়তে পারে, তবে যে ঈমান আল্লাহর কাছে এত প্রিয় সেই ঈমানের কদর করলে ঈমান কতটা বৃদ্ধি পাওয়ার কথা। কিন্তু আসল কথা হল, মানুষ এখনও শুকরিয়া বা কৃতজ্ঞতা কী তাই বোঝেনি। মানুষ নেয়ামতের শুকরিয়া বলতে কেবল মুখে আল্লাহ তোমার শুকরিয়া বলাকেই যথেষ্ট মনে করে, অথচ এটা প্রকৃত শুকরিয়া আদায় নয়। মুখ দিয়ে শুকরিয়া আদায় করা হলো কেবল শব্দের প্রকাশ, এটি প্রকৃত শুকরিয়া নয়। মনোযোগ দিয়ে শুনুন, এটি শুকরিয়া আদায় নয়। কেন? কারণ মানুষের দেহের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ নেয়ামত ভোগ করে, আর সবচেয়ে ছোট অঙ্গ জিহ্বা শুকরিয়া আদায় করবে, এটা কেমন ইনসাফ? পুরো দেহের সব অঙ্গ নেয়ামত থেকে ফায়দা হাসিল করছে, আর সবার পক্ষ থেকে শুকরিয়া আদায় করছে কেবল জিহ্বা। এটা কি ধরনের কথা ভাবুন তো একবার। আপনার কোনো কাজ আছে, তা ব্যবসা হোক বা চাকরি হোক, তাতে কোনো বাধা চলে এলো। আপনি ২-৪ জন লোকের সাথে কথা বললেন, তিনি বললেন যে আপনার কাজ হয়ে যাবে, কিন্তু এই ৫-৬ জন লোকের সাথে এই কাজ জড়িত। আপনি তাদের সাথে কথা বললেন, আপনার কাজ ৬ জন লোক মিলে করে দিল। এখন আমায় বলুন যে এই ৬ জন লোকের মধ্যে আপনি কি একজনের শুকরিয়া আদায় করবেন না সবার জানাবেন? সহজ কথা, আপনি কি একজনের শুকরিয়া আদায় করবেন নাকি সবার? অবশ্যই সবার শুকরিয়া আদায় করবেন। ঠিক তেমনিভাবে মানুষের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ দৈনন্দিন প্রয়োজনের সাথে একে অপরের সাথে এমনভাবে জড়িত যে সব অঙ্গ একে অপরের সাহায্যকারী। তাই কেবল জিহ্বা সবার পক্ষ থেকে শুকরিয়া আদায় করবে না, বরং শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর হুকুমের অনুগত করা, এটাই আল্লাহর নিয়ামতের প্রকৃত শুকরিয়া আদায়। এমন নয় যে শরীরের সব অঙ্গ নিয়ামত ভোগ করবে আর শরীরের সব অঙ্গ কুপ্রবৃত্তির পেছনে পড়ে থাকবে, আর জিহ্বা দিয়ে কেবল শুকরিয়া আদায় করা হবে, এমনটা নয়। বরং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজেকে ইবাদতের মধ্যে অনেক বেশি ক্লান্ত করতেন এবং লম্বা কিয়াম বা দীর্ঘ সিজদা করতেন, আল্লাহু আকবার, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সিজদা দেখে কখনো কখনো মনে করতেন নবীজি হয়তো ইন্তেকাল করেছেন, এমন দীর্ঘ সিজদা তিনি করতেন। তো আমি আর্জ করছিলাম যে ব্যক্তি দুনিয়ার নেয়ামতকেই আসল নেয়ামত মনে করবে, তার ইবাদতও এই দুনিয়াবি নেয়ামতের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে। তার সব ইবাদত কেবল এই বাহ্যিক নেয়ামত পাওয়ার উদ্দেশ্যেই হবে। যদি কোনো ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং পরবর্তীতে জজ সাহেব তার ফয়সালা পরিবর্তন করে তাকে মুক্তি দিয়ে দেন, তবে আমায় বলুন এর চেয়ে বড় নেয়ামত আর কি হতে পারে? যাবজ্জীবন কারাদণ্ড শোনার পর সে মুক্তি পেল, আমায় বলুন এর চেয়ে বড় কোনো নেয়ামত আছে কি? যেই সময় তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয়েছিল, তখন কি তার কাছে দুনিয়ার কোনো কিছু ভালো লাগছিল? কিছুই না। জীবনভর জেলে থাকতে হবে। স্ত্রী, সন্তান, বাড়ি, ঘর, আনন্দ ফুর্তির সব সরঞ্জাম, সব কিছু তার কাছে অর্থহীন হয়ে গিয়েছিল। সব কিছুর স্বাদ এবং আনন্দ মুহূর্তেই শেষ হয়ে গিয়েছিল। এজন্যই তো বলছি যে সবচেয়ে বড় নেয়ামত হল ঈমানের নেয়ামত। ঈমানের নেয়ামতই হল পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত। ঈমানের নেয়ামতই হল শ্রেষ্ঠ নেয়ামত।
হজরতজি, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার মূল শিক্ষা আমাদের জীবনে প্রতিফলিত হোক। আসুন অস্থায়ী দুনিয়ার মোহে না পড়ে চিরস্থায়ী জান্নাতের পাথেও সংগ্রহ করি। মনে রাখবেন, দুনিয়ার সব পাওয়া একদিন ফুরিয়ে যাবে, কিন্তু আপনার হৃদয়ে থাকা ঈমানই হবে আপনার চিরস্থায়ী সম্বল। কেবল মুখে নয়, বরং আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আর কাজের মাধ্যমে আল্লাহর প্রকৃত শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদের ঈমানের নিয়ামতের কদর করার তৌফিক দান করুন। আমিন।